একজন স্টুডেন্ট চাইলে কিন্তু অনেক লাখ টাকা ইনকাম করতে পারে, একজন স্টুডেন্ট চাইলে আবার বসে থাকতে পারে। এটা ডিপেন্ড করে। কেউ এসে এখানে গাড়ি টাড়ি কিনে অনেক সেটেল হয়ে যায়, কেউ এসে আবার এখন বাসা থেকে টাকা আনে। এখানে দুই ধরনের স্টুডেন্ট বসবাস করে। আপনি কোন ধরনের স্টুডেন্ট সেটা আপনার এখানে আসার পর একটু বুঝে যাবে। আপনি কি পরিশ্রম করতে পারবেন নাকি আপনি কম পরিশ্রমে থাকতে চান। এক একজন এক এক রকম। কেউ হচ্ছে সারাদিন জব করে গাড়ি টাড়ি কিনে বাসায় সাপোর্ট দিয়ে এরপর মানে টাকা সেভ করে অনেক। আবার কেউ আছে যে শুধু একটা জব করে এরপর হাঁফায় যায়, এরপর হচ্ছে বাসা থেকে আনে যদি শর্ট খেয়ে যায়। মানে দুই ধরনের মানুষ অস্ট্রেলিয়াতে বসবাস করে। এক ধরনের মানুষ হচ্ছে সারাদিন জব টপ করে গাড়ি টাড়ি কিনা নিজে টিউশন নিজে ম্যানেজ করে বাসায় সাপোর্ট দেয়। ডেস্টিনেশন থাকে এটা যে আমি যে স্বপ্ন নিয়ে আসছি সেটা আমার বাস্তবায়ন করতে হবে। আমি বাসা থেকে যেহেতু আমি এত লাখ টাকা খরচ করে আসছি, বাকি টাকাটা আমি নিজে বিয়ার করবো। সো এক্ষেত্রে হচ্ছে ওরা নিজের স্ট্রাগল করে নেই। আরেকটা গ্রুপ হচ্ছে না, আমি অত স্ট্রাগল করতে পারবো না, আমার ফ্যামিলি থেকে আমি 50% আনবো আর আমি নিজে 50% দিব, আর নিজে আমি 50% দিব। সো এখানে দুটো গ্রুপ বসবাস করে। সো আপনি যদি ধরেন প্রচুর স্ট্রাগল করতে পারেন, আপনি যদি স্বাধীন জব করতে পারেন, সবকিছু মেনটেন করতে পারেন, তাহলে আপনি এখানে অনেক কিছু করতে পারবেন। আপনি যদি অত পরিশ্রমী না হন, আপনি যে ডেস্টিনেশন নিয়ে আসছেন সেটা ফুলফিল করতে অনেক টাইম লাগবে। আমি অনেক ড্রাইভারদের দেখছি সারাদিন জব করে এরপর রান্না বান্না অ্যাসাইনমেন্ট সব করে। সো এটা ডিপেন্ড করে আপনি কতটুকু জব করতেছেন, সময় দিতেছেন, আপনার টাইমটা আপনি কোন দিকে ইউজ করতেছেন তার উপর ডিপেন্ড করে। এখন আপনারা অনেকে আমাকে বলেন যে হ্যাপিনেস যে শব্দটা, এটা কি আমাদের মধ্যে কি তখন থাকে? আসলে সত্যিকার অর্থ বলতে হ্যাপিনেস শব্দটা আপনার কাছে তখন থাকবে যখন আপনার পকেটে পরিপূর্ণ টাকা থাকবে। ধরেন আপনি দেশে থাকলে 5,000 টাকা ইনকাম করতে আপনার ঘাম চটে যেত, কিন্তু এখানে আপনি একদিনে 10,000 টাকা ইনকাম করতে পারবেন। আবার চাইলে একদিনে 20,000 টাকা ইনকাম করতে পারবেন, আবার একদিনে চাইলে 3,000 টাকা ইনকাম করতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। সো আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন, সবকিছু মেনটেন করতে পারবেন, আপনার সফলতা তত বেশি আপনার নিকটে। সো এটা পরিশ্রমের উপর ডিপেন্ড করে, আপনার টাইম মেনটেন, পরিশ্রম সবকিছুর উপর ডিপেন্ড করে। এখানে আপনার দুইটা অপশন থাকবে, আপনি টাইম ওয়েস্ট করতে পারবেন, টাকা নষ্ট করতে পারবেন, আরেকটা হচ্ছে আপনি টাইম ইউজ করতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন। সো দুইটা অপশন আপনার কাছে থাকবে। আপনি এখানে অ্যাব্রুডে আসার পর যে দেশে যান না কেন, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, যেখানে যান না কেন আপনাকে স্ট্রাগল করতে হবে। আমি অনেক মেয়েকে দেখছি কোলসে জব করে, কেমার্টে জব করে, নিজের টিস্যু নিজে ম্যানেজ করতেছে। পরিচিত দুইটা আপু দেখতেছি সুইনবানে ফইরা নিজের টিস্যু ম্যানেজ করছে, গ্রাজুয়েশন কমপ্লিট করছে। সো ছেলে মেয়ে উভয় চেষ্টা করলে পারে। সো এটা আপনার উপর ডিপেন্ড করে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা অনেকে আমাকে মেসেজ করছিলেন, কমেন্ট করছিলেন। গতকাল অনেকের মেসেজ পাইছিলাম ফেসবুক, ইনস্টাগ্রামে, যে ভাই অস্ট্রেলিয়াতে একজন স্টুডেন্ট মাসিক কত টাকা ইনকাম করে, আর যারা হচ্ছে ভিজিট ভিসাতে আসে তারা কত টাকা ইনকাম করে, প্লাস ওয়ার্কিং হলিডে ভিসাতে যারা আসে তারা মাসে কত টাকা ইনকাম করে। বেশিরভাগ মানুষ আমার ফেসে মেসেজ দিয়েছিলেন যে টপিকটা সম্পর্কে জানার জন্য, এ নিয়ে একটা যেন ভিডিও বানাই। তো চিন্তা করলাম যেহেতু আপনাদের এত মেসেজ আর কমেন্ট পাইছিলাম, সেহেতু চিন্তা করলাম একটা ভিডিও বানাই ফেলি, কারণ এই টপিক নিয়ে আপনাদের জানা অনেক কৌতূহল। তো আমি মেন পয়েন্টে চলে যাচ্ছি। সো ভিডিওটা লং করবো না, কারণ বাইরে অনেক ঠান্ডা পড়তেছে। এখন বাজে রাত 12:30। সো চিন্তা করলাম ভিডিওটা বানাই ফেলি, যেহেতু লেট হয়ে গেছে, আজকে অ্যাসাইনমেন্ট ছিল। সো যার কারণে আজকে ভিডিওটা হয়তো আপলোড হতে একটু লেট হবে। তো তারপর চিন্তা করলাম যে না, ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ অনেকে জানার কিউরিওসিটি থাকে, কারণ তারা হচ্ছে এক একজনে এক এক বিষয়তে আসার ইন্টারেস্ট থাকে। সো আগে থেকে জানলে তাদের একটা আইডিয়া হবে। তো আমরা মেইন পয়েন্টে যাচ্ছি। একজন স্টুডেন্ট হিসেবে অস্ট্রেলিয়াতে আসেন, সো আপনি পার মান্থে কত টাকা ইনকাম করতে পারবেন তার একটা সহজ হিসাব দিচ্ছি। ধরেন আপনি অস্ট্রেলিয়াতে ব্যাচেলর কিংবা মাস্টার্সে আসেন, দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে আপনার ক্যাজুয়াল জব খোঁজা, আর একটা গ্রুপ হচ্ছে আপনার জাস্ট ক্লাসের জন্য ওয়েটিং করে। সো দেখেন, আমি সাজেশন দিব, যদি আগেটা যা হয়েছে, বাট এখন রুলস অনেক চেঞ্জ হয়ে গেছে, রেগুলেশন অনেক চেঞ্জ হয়েছে। সো রিস্ক নেওয়ার কোনো দরকারই নেই। যেটা রুলস এখন সেটা আপনাকে মানতে হবে, কারণ অস্ট্রেলিয়া সরকার অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। সো আমি বলবো আপনারা যারা নেক্সট ইনটেকগুলোতে আসবেন, জুলাই প্লাস নভেম্বর, এরপর আগস্ট দিয়ে একটা ইউনিভার্সিটি ইনটেক আছে, প্লাস সামনে তো ফেব্রুয়ারি ইনটেক আছে। সো আগে হচ্ছে কি অনেকে আগে আসলে ক্লাস শুরুর আগে এসে ওভার করতো, জব করতো, বাট সেটা এখন আর নাই। ধরেন একজন বাংলাদেশি স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে ইনকাম করতে পারে, ধরেন তার ক্লাস শুরু হয়েছে, সে এখন ট্যাক্সে জব করে। তো ট্যাক্সে জব করলে কি, ফ্রাঙ্কলি কথাবার্তা, ট্যাক্সে জব করলে হচ্ছে টিএফএন, যেটাকে আমরা টিএফএন বলি। তো টিএফএন হচ্ছে আপনার ট্যাক্স ফাইল নাম্বার। সো এটাতে আপনি যদি জব করেন, সো মিনিমাম আপনি ইনকাম করতে পারবেন, মানে এক একজনে এক এক রকম ইনকাম করে। সো আমি একটা অ্যাভারেজ ইনকামের কথা বলবো, যেটা সবাই করে থাকে।
ধরেন আপনি টিএফএন এ যদি ধরেন ট্যাক্সে যদি আপনি রেস্টুরেন্টে জব করেন অথবা আপনি কোলসে জব করেন, কেমার্টে জব করেন, এখন এক একটা জায়গায় এক এক রকম পে করে আপনাকে। ধরেন আপনি কোলসে জব করলে সেক্ষেত্রে আপনাকে পে করবে 35 করে, মানে 30-এর উপরে। আপনি যদি রেস্টুরেন্টে জব করেন সেক্ষেত্রে আপনাকে 25 করে দিবে। আপনি কেমার্টে জব করলে সেখানে আপনাকে 35-এর উপরে দিবে। হোলসে জব করলে সেক্ষেত্রে আপনাকে 35 দিবে। সো আপনি কোথায় জব করতেছেন তার উপর ডিপেন্ড করে। যদি আপনি এজ কেয়ারে জব করেন, চাইল্ড কেয়ারে জব করেন, সেক্ষেত্রে আপনাকে আরো বেশি দিবে, 40 করে দিবে। সো আপনি আসলে জবটা করতেছেন কোথায় তার উপর ডিপেন্ড করে আপনার পেমেন্ট, তার উপর ডিপেন্ড করে আপনার পে, এবং কোথায় বেশি দেয় কোথায় কম দেয়। সো এক একজনের ইনকাম এক এক রকম। ধরেন আপনি যদি কোলসে জব করেন, 24 আওয়ার যদি আপনি কোলসে জব করেন সেক্ষেত্রে আপনার মোটামুটি 3000 মতো চলে আসবে মাসে। সো আপনি যদি এজ কেয়ারে জব করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আরো বেশি আসবে। মানে ধরেন এজ কেয়ারে হলে কি আপনার তখন ইনকামটা বেড়ে যায়, তখন হচ্ছে ওরা আপনাকে 60 করে পে করে, 70 করে পে করে, এরকম করে পে করে। সো এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনি কোথায় জব করেন তার উপর ডিপেন্ড করে। সো ট্যাক্স জবে মানুষ মোটামুটি এরকম পায়। সো ওইটাতে ধরেন আপনার ওইটাতে একটু বেশি ইনকাম করা যায়, আবার কম ইনকাম করা যায়। ধরেন আপনার ট্যাক্স জবে তো আপনাকে 24 আওয়ার্স লিমিট করা থাকে, আরেকটা জব আছে যেটাতে আপনি বেশিও করতে পারেন কমও করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। সো সেটা যদি আপনাকে $20 করে দেয়, তো মোটামুটি প্রায় আপনি যদি 25 ঘন্টা বা আরো বেশি করেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। মোটামুটি আমি ধরলাম এখান থেকে আপনি $2000 ইনকাম করেন। ধরেন মোটামুটি আমি ধরলাম এখান থেকে আপনি $2000 ইনকাম করেন, তাই $2000 প্লাস এখানে আপনার টিএফএন হচ্ছে আপনার $3000, $5000 চলে আসে। মানে $5000 চলে আসে। $5000 না হলো, $5000 না হলে আপনার $4500 অটোমেটিক চলে আসবে। সো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 4 লাখ টাকা সামথিং আসেই মাসে। সো এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারে তাহলে একজন স্টুডেন্ট মাসে কত টাকা ইনকাম করে। সো আমি বলবো যে একজন স্টুডেন্ট মাসে 4 লাখ থেকে 4.5 লাখ টাকা ইনকাম করে। এখন অনেকে দেখা গেছে এর বেশি ইনকাম করে, এটা ডিপেন্ড করে কে কোন সেক্টরে জব করে, কত ঘন্টা জব করে। যদি কেউ সেটা ডিপেন্ড করে কে কোন সেক্টরে জব করে। ওই যে আরেকটা জবের কথা বললাম, সেটা যদি সে বেশি করে আরো বেশি, সেটা যদি সে আরো বেশি করে, মানে উইকলি যদি অনেক বেশি করে তাহলে সেক্ষেত্রে সে আরো বেশি ইনকাম করে। সেটা ডিপেন্ড করে যে আপনি কত আওয়ার্স কাজ করতেছেন, কোথায় জব করতেছেন, আপনার পে রেট কেমন পড়তেছে, তার উপর ডিপেন্ড করে আপনার ইনকামটা। এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই উবারে কত টাকা ইনকাম করে। দেখেন উবারে কেউ লিমিট ক্রস করে, কেউ লিমিট ক্রস করে না। বাট অস্ট্রেলিয়া সরকার এখন খুব স্ট্রিক্ট। আপনি যদি লিমিট ক্রস করেন, আপনি যদি সারাদিন এখানে জব করেন, অস্ট্রেলিয়া সরকার কিচ্ছু বলবো না। মানে আপনি যদি সপ্তাহে 70 ঘন্টাও করেন আপনি কিচ্ছু করবো না, কিন্তু যখন আপনি দেশে যাবেন তখন আপনার ডিফল্ট করে দিব। সো আসার সময় আর আপনি ঢুকতে পারবেন না। এখন অস্ট্রেলিয়া সরকার অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। সো আপনাকে রুলস মানতে হবে। আমি নিজেও রুলস মেনে চলতে হয়, রুলস ব্রেক করি না, আমি 4 আওয়ার্স করি না। সো মাঝে মাঝে, আমি তো সবসময় আমার উবার করা হয় না, মাঝে মাঝে করি আমি। সো যখন আমার কুয়েস্ট থাকে তখন আমি করি। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে 24 আওয়ার্সের বেশি করে, কেউ কম করে। সো আমি 23, 22 এরকম সামথিং যাই, আমার এর বেশি যায় না। বাট 24 আওয়ার্স আমি কম করি, কারণ আমি ব্রেক করি না, কারণ আমার দেশে যা প্ল্যান আছে তো, যার কারণে আমি ব্রেক করা হয় না আমার। সো আরেকটা কথা বলবো যেটা, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার আগে কি রুলস ছিল আর এখন কি রুলস হচ্ছে, এটা চিন্তা করতে হবে আমাদের। অস্ট্রেলিয়ার আগে অনেক ছাড় দিছে, বাট বর্তমানে হয়তো আপনারা অনেকে দেশে থেকে ভাবতেছেন যে অস্ট্রেলিয়াতে ঢুকলে মনে হয় সব হয়ে যাবে। হ্যাঁ, সেটা আগে ছিল, বাট এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। এখন অস্ট্রেলিয়া সরকার তাদের রুলস গুলো অনেক কঠিন ভাবে নিছে। সো এখন কেউ রুলস ব্রেক করলে তারা ডিফল্ট দেয়, নয়তো তারা ফাইন দেয়। সো বেশিরভাগ এখন ডিফল্ট দিবে। আপনার যদি কোনো রকম ক্রাইম বা কোনো রকম রুলস রেগুলেশন যদি আপনি ব্রেক করেন, আপনার ভিসা ক্যান্সেল করে দিবে। এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। সো যার কারণে হচ্ছে সবাই এখন একদম 80% 90% ফলো করে, এখন রুলসের উপর দিয়ে চলে, রুলসের বাইরে যায় না। কারণ সবাই রুলস ফলো করে, যে কোনো জব করুক এখন রুলস মেনে চলতে হয়। সো এটা এই কারণে বলা, এই কারণে বলা যে আপনারা এখন হয়তো আগে শুনছেন যে জব করতে পারবেন, এটাই কারণে বলা। আপনারা হয়তো আগে শুনছেন যে আপনারা জব করে টিসিবি ম্যানেজ করতে পারবেন, বাট এটা প্রেজেন্ট টাইম সেটা আর পসিবল না। সো কেন? কারণ এখন অস্ট্রেলিয়া সরকার অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, রুলসের বাইরে কিছু করতে পারবেন না। আপনাকে রুলস মেনে জব করতে হবে, রুলস মেনে সব চলতে হবে। এখন দেখেন, আপনি যদি রুলস মেনে চললে তো চললেন, আর যদি না চললেন সমস্যা নাই, বাট আপনার মানে কখন যে বিপদ আসবে আপনি বলতে পারবেন না। কারণ কখন আপনার ভিসা অফিসার রিজেক্ট করে দেয়, কখন যে আপনার ভিসা অফিসার ভিসা আপনার ক্যান্সেল করে দেয়, এটা বলা অনেক টাফ। সো এটা ম্যাক্সিমাম এই বছরে অনেক ভিসা ক্যান্সেল হয়েছে।
এই বছরে প্রচুর বিষয় ক্যান্সেল হয়েছে। সো আমি চাই না আপনারা কেউ আইসা এমন কিছু করেন যাতে আপনাদের এত লাখ টাকা দিয়ে আইসা আপনাদের স্বপ্নটা ভঙ্গ করে ফেলবেন। আসেন আসেন ভালো একটা ইউনিভার্সিটিতে আসেন, পড়াশোনা করেন। দেখেন আপনি যদি এখন কি ইনকাম করেন, এখন আপনি ধরেন 3 লাখ 4 লাখ যা ইনকাম করেন না কেন, কিন্তু যখন একটা গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, এরপর যখন আপনি একটা জব করবেন, সেক্ষেত্রে আপনার বেতনটা অনেক বেশি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, লাইক লাখের উপরে। সো তখন আপ টু 10 লাখ হয়ে যাবে। তখন আপনি যদি 3-4 লাখ টাকা খরচ করেন, আপনার অনেক টাকা থেকে যাবে, আপ টু 5 থেকে যাবে। সো আমি বলবো এখন যে যদি আপনার এখন টাকার পয়সার প্রতি যদি ইন্টারেস্ট না থাকে, যে না আমার একটা ভালো এডুকেশন দরকার, যে আমি আমার লাইফটা সেট আপ করতে চাই, যে আমি একটা ভালো ডিগ্রি নিয়ে দেন হচ্ছে আমি ফুল টাইম জব করবো, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। কারণ এখানে এখন আপনি যদি আইসা দুময়া কামাবেন সেটা এখন আর নাই। সো অনেকের আজকে ভিডিও দেখার পর হয়তো মন খারাপ হইতে পারে বা আমার উপর তাদের রাগ হইতে পারে, বাট আমি চাই আপনার সত্যটা জানুন। এখন আমি যদি আপনাদেরকে মিথ্যা উল্টা পাল্টা বইলা শুধু ইন্সপায়ার করি ভিউর জন্য, এটা তো আমার উচিত হবে না। আমি মনে করি আমি আমার ভিউ যেটা বলে সেটা আমাকে বলা উচিত। আমি চাই না যে কেউ এত লাখ টাকা মারা খাক। সো সো যারা নেক্সটে আসবেন তিনটিগুলোতে, তারা অবশ্যই এইসবগুলো সব মাথায় রাইখা দেন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবেন। আপনাকে আরেকটা কথা বলবো, যা অনেকে আমাকে ফান্ডের কথা জিজ্ঞেস করছেন। দেখেন ফান্ডের কথা যেহেতু জিজ্ঞেস করছেন, এটা একটু ক্লিয়ার করি। আপনাদের ব্যাংকে আপনার যদি নেক্সট ইন্টারভিউগুলোতে আসেন, তাহলে ব্যাংকে আপনার 60 লাখ টাকা রেখে দেন, অথবা আপনার যদি অ্যামাউন্ট কম থাকে আপনি 50 লাখ টাকা রাখেন, রাইখে এরপর 6 মাসের জন্য রাখেন। আপনার যদি যাতে সময় কম থাকে তাহলে আপনি 3 মাসের অন্তত এফডিএ দেখান। 3 মাসের আপনি 3 মাসের জন্য 50 লাখ টাকা রেখে দেন ব্যাংকে। আপনার বাবার টাকা আপনি ব্যাংকে রেখে দেন, অথবা আপনার মায়ের টাকা, অথবা যার টাকা আপনি যাকে স্পন্সর বানাবেন না কেন তার টাকা আপনি ব্যাংকে রেখে দেন সম্পর্কে, ফান্ড সম্পর্কে। তো দেখেন আপনাকে মিনিমাম বর্তমান যেহেতু টিউশন ফি বেরিয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি বলবো যে আপনারা অ্যাটলিস্ট 60 থেকে 70 লাখ টাকা ব্যাংকে বের করেন। ধরেন আপনার বাবার 60 লাখ টাকা, ধরেন আপনার বাবার 60-70 লাখ টাকা আছে, আপনি এটা জাস্ট ব্যাংকে রেখে দিবেন 6 মাসের জন্য। আপনি যে যদি নেক্সট ইন্টেকগুলোতে আসেন, বা আপনার যদি ইনটেক সামনে একটা কাজ করতে মন চাই, ধরেন আগস্টের, বা আপনি চাচ্ছেন যে নভেম্বর ইনটেক দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি 3-4 মাসের জন্য রাখবেন। আপনার আবার 60 লাখ টাকা আপনি ব্যাংকে রেখে দিবেন 6 মাসের জন্য বা 3 মাসের জন্য, দেখা হচ্ছে আপনি আপনার বাকি প্রসেসটা করবেন। সো দেখেন এখন সত্য যেটা সেটা বলতে হবে। এখন অস্ট্রেলিয়া সরকার হচ্ছে স্ট্রিক্ট হয়ে যাওয়ার কারণে এখন কাকে কখন ধরে এটা বলা টাফ। সো আমি বলবো কেউ ফেক ডকুমেন্টস সাবমিট করবেন না, বা সাবমিট করবেন না, কারণ অস্ট্রেলিয়া সরকার অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। সরকার সবগুলো ফাইল ওরা ভালো করে যাচাই করে দিবে যে কোন ডকুমেন্টস গুলো জেনুইন। ওরা বুঝবে, ওরা বুঝে না যেমন, ওরা বুঝবে এখন থেকে, যেহেতু ওরা নড়েচড়ে বসছে। সো ওরা আপনাদের ফান্ড ডকুমেন্ট সব দেখবে। সো যারা অ্যাপ্লাই করবেন সব জেনুইন ডকুমেন্ট সাবমিট করবেন। সেই ডকুমেন্ট সব ঠিক থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার বিষয় পসিবিলিটি অনেক বেশি, 80-90%। সো আমি রিকোয়েস্ট করবো যারা হচ্ছে নেক্সট ইন্টারভিউগুলোতে অ্যাপ্লাই করবেন, অবশ্যই ডকুমেন্টস সবকিছু যেন জেনুইন হয়। সো আপনার বিষয় হওয়ার পসিবিলিটি তখন বেড়ে যাবে। তো সবাই ভালো থাকেন। আর কি ধরনের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।